হাই বন্ধুরা, আজ আধারের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব, যেগুলো হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তো এই কাজগুলো আপনারা অবশ্যই করে রাখবেন, নাহলে যে কোনো দিন আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা সাসপেন্ডেড হয়ে যেতে পারে। তাই সবাই নষ্ট না করে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। আমি চলে যাব UIDAI.gov.in, যে আধারের কেন্দ্র সরকারের যে আধারের ওয়েবসাইট, সেখানে চলে যাব। এখান থেকে উপরের লিঙ্কে টাচ করব। টাচ করে আমি একটি আধার নাম্বার এখানে টাইপ করব। টাইপ করে ওটাকে আমি দেখব যে আধারে আমার আধার কার্ডটি কী অবস্থায় রয়েছে। এখানে দেখুন ভেরিফাই এন আধার নাম্বার লেখা রয়েছে, এখানে আমরা টাচ করব। ওকে, টাচ করার পর নিচে দিকে চলে আসব। এসে দেখুন অপশান আছে চেক আধার ভ্যালিডিটি, এখানে আপনারা টাচ করবেন। আপনারা নিজেরাই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে এটা চেক করতে পারেন। এখানে আপনারা আপনাদের আধারের যে নাম্বার রয়েছে, 12টা নাম্বার রয়েছে, এখানে ওই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, আমার কপি করা ছিল, আমি পেস্ট করে নিলাম। তারপরে ক্যাপচা যে রয়েছে সেটা আপনারা ঠিকঠাক ফিল আপ করে দেবেন। ওকে, আমি ফিল আপ করে দিয়েছি, আমি প্রসিড করলাম। দেখুন বন্ধুরা, এখানে যে আধারটি রয়েছে সেটা কী লেখা রয়েছে, আধার নাম্বার এত হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশন 28 অফ দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশনস 2016, মানে 2016 28 আইন অনুসারে আপনার এই আধার নাম্বারটিকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এবার বলে দিই, এরকম যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে আপনারা কী করবেন। তো সবার আগে আপনারা স্ট্যাটাস চেক করে নেবেন। যদি এরকম হয়ে যায় থাকে তাহলে আপনারা নিয়ারেস্ট যদি কোনো আধার সেন্টার থাকে সেখানে গিয়ে আপনাদের আধার কার্ডটিকে আপডেট করে নেবেন, বায়োমেট্রিক আপডেট করে নেবেন। সেক্ষেত্রে আপনার সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর একটা সমস্যা এখানে দেখাবে, ঠিক কীভাবে দেখাবে, গণিত চিহ্ন দিয়ে নিচে শো হবে যে ইওর আধার নাম্বার এত হ্যাজ বিন সাসপেন্ডেড। ঠিক আছে, আন্ডার একইভাবে লেখা থাকবে। সেক্ষেত্রেও সমস্যা, এভাবে আপনারা করতে পারেন। বায়োমেট্রিক আপডেট করলেই যে ঠিক হয়ে যাবে এরকমটা নাও হতে পারে, সেক্ষেত্রে আপনাদের রাঁচিও যেতে পড়তে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়োমেট্রিক আপডেট হলে হয়ে যায়, নাহলে কিন্তু আপনাদেরকে রাঁচি যেতে হবে। খুবই সমস্যায় পড়বে যদি এই ডিঅ্যাক্টিভেট বা সাসপেন্ডেড হয়ে যায় কার্ডগুলো। ঠিক আছে, তো তাই যেনাদের কার্ডগুলো মনে করেন যখন আপনারা চেক করছেন এখানে কীভাবে শো করে যে আধার আপডেট করতে বলছে ম্যান্ডেটরি, তাহলে কিন্তু আপনাদেরকে ইমিডিয়েট আধার সেন্টারে গিয়ে আপনাদের আধার কার্ডটিকে আপডেট করে নিতে হবে, নাহলে কিন্তু ওই ডিঅ্যাক্টিভেট বা সাসপেন্ডেড হয়ে যেতে পারে যদি কারোর ম্যান্ডেটরি লেখা থাকে। আরেকটা আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি, দেখুন যদি এরকম থাকে তাহলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আমি দেখাচ্ছি কীভাবে শো হবে। আমি একটা আধার নাম্বার টাইপ করে দিচ্ছি। আমি ক্যাপচাটা বসিয়ে দিই। সাবমিট করি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার যে আধার নাম্বারটি রয়েছে এটা এক্সিস্ট রয়েছে এবং নিচে কিন্তু শো করছে না যে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট বলে। এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা আধারের কমপ্লিট আধার, এখানে কোনো সমস্যা নেই। যদি নিজে শো করে যে বায়োমেট্রিক আপডেট ম্যান্ডেটরি, সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি করতেই হবে আপনাদের, আদারওয়াইজ কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট বা সাসপেন্ডেড হয়ে যেতে পারে। অনেক সময় নিচে বায়োমেট্রিক আপডেট ম্যান্ডেটরি দেখায়, অনেক সময় আবার দেখায় কি ডকুমেন্ট আপডেট। তো ডকুমেন্ট যদি আপডেট করতে বলে তাহলে কিন্তু আপনার নিয়ারেস্ট কোনো অনলাইন সেন্টারে গিয়ে যদি আপনাদের আধারের মোবাইল নাম্বার অ্যাড করা থাকে তাহলে সেখানে গিয়ে আপনারা ডকুমেন্ট আপডেট করে নেবেন। আর যদি আপনাদের বায়োমেট্রিক ম্যান্ডেটরি আপডেট, তাহলে কিন্তু আপনাদের নিয়ারেস্ট কোনো আধার সেন্টারে গিয়ে আপনারা আধার কার্ডটিকে আপডেট করে নেবেন। ওকে, আর এটা হচ্ছে একটি আধারের সম্পূর্ণ কমপ্লিট আধার নাম্বার।
কমপ্লিট আধার কার্ড আপনার, এখানে কোনো সমস্যা নেই। ওকে, এভাবে টিকচিহ্ন দেওয়া থাকবে এবং এভাবে নিচে কিছু লেখা থাকবে না, এভাবে কিন্তু শো করবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার আধার কার্ডটি সবই ঠিক রয়েছে। ওকে, তো আপনারা বাড়িতে বসে আপনাদের আধার কার্ডটির স্ট্যাটাস চেক করতে পারেন অনলাইনে এইভাবে। ওকে, তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।